তোর রুমালটা বিছাই দিবি। দ্বিতীয় শ্রেণীর ছাত্র ভাই মোহাম্মদ রাউফ। মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ রাউফ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. খেলাই মজিয়া শিশু কাটেও না বেলা, সময়ের প্রতি কপু করিও না হেলা। আজ যে সময় গত হইল তোমার, আসিবে না পূর্ণতা আসিবে না আর। তাই বলি মিথ্যা কাল করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে মারহাবা। আরেকবার বলে মারহাবা। এই পর্যায়ে ওযু করে দেখাবেন অত্র জামিয়ার সুনামধন্য ছাত্র ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান, সাথে আছেন মোসাম্মদ মাহিয়া আক্তার ও ফাতেমা। মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান, মাহি ও ফাতেমা। আমি ওনাদেরকে মঞ্চে আসার জন্য বিনতিভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওযু করার তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নাত। আমি ওযু করিতেছি, বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। দুনো হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নাত। তিনবার মেসওয়াক করা সুন্নাত। তিনবার কুলি করা সুন্নাত। তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত। সমস্ত মুখ তিনবার দোয়া সুন্নাত। দুনো হাতের কনি সহ তিনবার দোয়া সুন্নাত। সমস্ত মাথা একবার মাসাহ করা সুন্নাত। কান মাসাহ করা সুন্নাত। গর্দান মাসাহ করা মুস্তাহাব। ডান পায়ে ডাকু সহ তিনবার দোয়া সুন্নাত। বাম পায়ে ডাকু সহ তিনবার দোয়া সুন্নাত। দুনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলে মারহাবা। আসলেও এটা আনন্দের একটা বিষয় যে নামাজ যেমন জান্নাতের চাবি, আর ওযু হইছে নামাজের চাবি, ঠিক কি না? তাহলে কেউ যদি নামাজ
সুন্দর করে পড়ে সে জান্নাতে যাবে। আর যদি তাহলে ওযু হইছে নামাজের চাবি, আর যদি ওযু যদি সুন্দর মতো না হয় তাহলে নামাজ হবে না, আর নামাজ যদি সুন্দর মতো না হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে না। তা আমাদের ছোট বন্ধু প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে যে এই ওযুর সুন্নাত শিখে গেলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা মনে মনে যে প্রতিজ্ঞা করি যে আমার ছেলেকে, শুধু আমার ছেলের তো সময় যদি যাই, তারপর আমার নাতিকে অবশ্যই আমরা মক্তবে ভর্তি করব। অবশ্যই আমরা কি নুরানিতে ভর্তি করব তো ইনশাআল্লাহ। সবাই করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা লেখাপড়া করাই চ্যালেঞ্জের মাধ্যমে। আমাদের যে মাদ্রাসাগুলা, আমরা যে বোর্ডের মাধ্যমে, আমাদের যে বোর্ডের প্রধান ওনারা আমাদের মঞ্চে উপস্থিত, ওনারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেয় আমরা ওভাবে চলি। আমরা কিন্তু আমাদের মন করা চলি না। আমাদেরকে বোর্ডে থেকে যেভাবে বলে, যেভাবে পড়াইতে বলে এভাবেই পড়াইতে হয়। আমাদের উস্তাদরা যেভাবে ছাত্রদেরকে পড়ায়, আর বোর্ডে থেকে আমাদের উস্তাদদেরকে আইসা হুজুরা পড়া। কথা বুঝতে পারছেন? আমাদের মন করা আমরা কিন্তু প্রতিষ্ঠান চালাই না। আমাদের গোড়া আলহামদুলিল্লাহ শক্ত, এই জন্য আমরা ভয় করি না। এই জন্য আমরা কি করি না? আমরা ভয় করি না। আমরা সামনে অগ্রসর হইতে কোনো আমরা বাধা এগুলা ভেঙে ইনশাআল্লাহ সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি। এই পর্যায়ে আবার তায়াম্মুম কিভাবে করতে হয়, অনেক তো তায়াম্মুম বুঝি না, খায় না মাথায় দেয়। ইনশাআল্লাহ আমাদের ছোট্ট বন্ধুরা ইনশাআল্লাহ দেখাবে। এবার তায়াম্মুম প্র্যাকটিক্যাল ভাবে দেখাবেন অত্র জামিয়ার ছাত্র ভাই মোহাম্মদ জুনাইদ, মোসাম্মদ নুসরাত ও মোসাম্মদ নাবিহা। মঞ্চে আছেন মোহাম্মদ জুনাইদ ও নুসরাত ও নাবিহা। আমি ওনাদেরকে মঞ্চে আসার জন্য বিনতীভাবে অনুরোধ করছি। দেখেন কিভাবে তায়াম্মুম করতে হয়, ওনারা বলবে কোন কারণে তায়াম্মুম করতে হয়, কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল ভাবে ইনশাআল্লাহ দেখাবেন। আমরা সকলেই দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলে মারহাবা। আমাদের ছোট্ট বন্ধুরা তায়াম্মুম করে আমাদেরকে দেখাইলেন যে কিভাবে তায়াম্মুম করতে হয়, কোন সময় তায়াম্মুম করতে হয়, এটা আমরা অনেকেই জানি না। তা আমাদের ছোট্ট বন্ধুরা আমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিলেন। আমরা আমাদের ছোট বন্ধুদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে এই দিন প্রচার করার জন্য সারা বিশ্বের মধ্যে কবুল করুন। সকলে বলে আমিন। এখন আমাদের সম্মুখে যেটা আমাদের খুব আনন্দ লাগবে ইনশাআল্লাহ, যে 7টি মাসআলা নামাজ পড়ে দেখাবেন অত্র জামিয়ার ছাত্র ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান, ও তার সাথে থাকবেন ভাই মোহাম্মদ হুসাইন আহমদ ও ভাই মোহাম্মদ জুনাইদ ও ভাই মোহাম্মদ জায়েদ। আমি ভাইদেরকে মঞ্চে আসার জন্য বিনতীভাবে অনুরোধ করছি। আর আপনারা সকলে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের বোর্ডে এখন লেখানো হবে বাচ্চারা কি লেখাপড়া করে, এরা শুধু বাংলায় পড়ে না, সাথে এরা শুধু আরবি
কিনা, ইংরেজি আছে কিনা, ইনশাআল্লাহ আমাদের ছেলেরা আমাদের মেয়েরা ইনশাআল্লাহ লেখা দেখাবেন আর আমরা লেখাগুলো দেখব। আর আমাদের ছোট্ট বন্ধুরা কিভাবে নামাজ পড়া এটা ইনশাআল্লাহ আমরা দেখবো ইনশাআল্লাহ। আমাদের বোর্ডে দেখবেন ভাই মোহাম্মদ ফারহান, ভাই মোহাম্মদ মুতাহার, আমাদের ছাত্রী মোসাম্মদ মুস্কান। একজন আরবি লিখবেন, আরেকজন বাংলা লিখবেন, আরেকজন ইংরেজি লিখবেন। আমরা সকলেই দেখার চেষ্টা করি আর কিভাবে নামাজ পড়া এটা আমরা সকলেই মনোযোগের সাথে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। দুই রাকাত নামাজে 7টি মাসআলা। নামাজে প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসআলা। হাত উঠান সুন্নাত। তাকবীর তাহরিম আল্লাহু আকবার বলা ফরজ। আল্লাহু আকবার হাত বাঁধা সুন্নাত। মেয়েদের জন্য হাত রাখা সুন্নাত, সানা বলা সুন্নাত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি বলা সুন্নাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
সবাইকে একটা মারহাবা দিবেন না? আর একটু জোরে সোরে বলেন মারহাবা। এখানে কিন্তু একটা মাসআলা না, 60টা মাসআলা বলছে। আল্লাহ তাআলা এদের ভিতরে কি দিয়েছে? আল্লাহ তাআলা যদি নিজ অনুগ্রহে যদি এগুলা যদি না দিতেন তাহলে এই ছোট্ট বন্ধুর পক্ষে কি সম্ভব? এগুলা আল্লাহ তাআলা এদের ভিতরে দিয়ে দিয়েছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই ভাইদেরকে যে শিক্ষাগুলো দেওয়া হইতেছে আমার দিলে বলে যদি আল্লাহ না করো এরা যদি লেখাপড়া যদি কোনো সময় ছেড়েও দেয় তাহলে মা বাবার আর দরপাকার হতে হবে না। তাদের যে দায়িত্ব তাদের দায়িত্ব তারা পালন করবে। অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে তো আমরা মাদ্রাসায় দিবই। আমাদের আশেপাশে যারা আছে কমপক্ষে আমরা এই দাওয়াতগুলো পৌঁছে দিব যে এখন বর্তমানে নুরানি মাদ্রাসাগুলোতে শুধু আরবি পড়ানো হয় না, বাংলা, অঙ্ক, ইংরেজি এদেরকে গুরুত্বের সাথে শেখানো হয়। এই দেখেন আমাদের এই মেয়েটা, উনি কিন্তু বাংলা লেখতেছে। এই যে আরেকটা ছেলে, এরা আপনারা মনে ভালো করে ছিলেন, এরা এই লাইনে আনতে কিন্তু আমাদের অনেক শ্রম গেছে, মোটামুটি আপনারা ভালো করে ছিলেন। কিন্তু আমাদের ভুলের কাজ হলো আমাদের উস্তাদের মহোদয় আমাদেরকে বলে দেন, আমাদের উস্তাদ মহোদয় আমাদেরকে বলে দেয় কোন একটা সন্তানের যেন জাহান্নামের দিকে না যা। আপনাদের যেভাবে মেহনত করে প্রত্যেকটা ঘরে ঘরে যেন এই নুরানি পদ্ধতি যেন পৌঁছে যায়। যেমনি ভাবে এই নুরানি আবিষ্কার যে হয়েছে, আমরা যে এই নুরানি এখানে একটা খোলা হয়েছে সেখানে একটা খোলা হয়েছে, এটার মূল হোতা হয়েছেন শায়েখ কারি মরহুম বেলায়েত রহমাতুল্লাহ আলাইহি। উনি এগুলো আবিষ্কার করছেন। যারা যারা অন্য জায়গার মধ্যে প্রশিক্ষণগুলো খুলছে উনাদের থেকে শিখে শিখে কিন্তু বলছে। আমাদের মূল হোতা হলো যে কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু মূল গোড়া যেটা, আমরা কিন্তু ওই কাউন্টারে কিন্তু আমরা থাকি, ওখান থেকে আমরা সলা পরামর্শ নিয়ে কিন্তু আমরা কাজ করি। আমরা যে সেন্টার থেকে আমাদের উস্তাদ মহোদয়কে আনি, ওখানে যদি কেউ ট্রেনিং দেয় যে কোনো জায়গার মধ্যে, যে কোনো প্রান্তের মধ্যে, যে আপনি কোন জায়গাতে ট্রেনিং দিয়ে আসছেন, কাটা ট্রেনিং দিয়েছেন, যদি বলা হয় যে বেলায়েত সাহেবের ট্রেনিং দেওয়া হয়েছে, এখানে আর কোনো কথা থাকে না। তাই আমরা মূল হোতা থেকে কিন্তু আমরা আমাদের শিক্ষকদেরকে আমরা আনি। এই যে আমাদের যে উস্তাদরা বসে রয়েছে, এনাদের মান, এনাদের ইজ্জত আল্লাহ তাআলা সারা বাংলাদেশের মধ্যে ওনাদেরকে মেহনত করেছে। বাংলাদেশের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান আছে আল্লাহ তাআলা ওনাদেরকে ঘুরাইতেছেন। ওনারা এই পরিমাণ মেহনত করতেছে যে আজকে আমরা বারবার হুজুরদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি যে হুজুর আমাদের এখানে যদি আসতেন। তাই অনেক ওখানে পরীক্ষা চলতেছে, তারপরে হুজুরদের সময় নাই, তারপরে আপনাদের মহব্বতে আমাদের মহব্বতে হুজুররা আসছেন। আমরা হুজুরদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের মাকামকে আরো উঁচু করে দেন। সকলে বলে আমিন। তো এই পর্যায়ে পানি খাওয়ার সুন্নত তরিকা আমরা অনেকেই জানি না। কিভাবে সুন্নত তরিকায় পানি খেতে হয়? মানুষ যে ভুলে পানি পান করে অন্য রাস্তায় চলে, সুন্নত পথে কিভাবে চলতে হয়, এই সুন্নত তরিকায় পানি কিভাবে পান করতে হয়, কয়টি সুন্নত আছে, এগুলা নিয়ে আসছে আমাদের মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী মোসাম্মদ নুসরাত জাহান ও মোসাম্মদ নাবিহা আক্তার ফাতেমা। হ্যাঁ, মঞ্চে আসছে মোসাম্মদ নুসরাত জাহান ও মোসাম্মদ ফাতেমা আক্তার। আমি ওনাদেরকে মঞ্চে আসার জন্য বিনতিভাবে অনুরোধ করছি। ওনারা দেখাবেন কিভাবে সুন্নত তরিকায় যে পানি পান করতে হয়। তো এগুলো আমাদেরকে ইনশাআল্লাহ ওনারা শিক্ষা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ।
সবাই বলি মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট বন্ধুদেরকে সুন্নতের উপর জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমাদের আরেকটি যেটা হলো আমাদের শেষ পর্ব, যেটা জন্য আমরা সকলেই চাই যে আমার ছেলেটা যদি আমার জানাজার পড়াইতো, আমার নাতিটা যদি আমার জানাজার পড়াইতো, আমরা সকলে এটা চাই না? তা আমাদের ছোট্ট বন্ধুরা ইনশাআল্লাহ জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় ইনশাআল্লাহ ওরা দেখাবে। সর্বপ্রথম মাইকিং করবেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলিফ হাসান। মাইয়েতের মারার মাইকিং করবেন মোহাম্মদ আলিফ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ। বান্দাবনের বাসী মোহাম্মদ আবু কুদ্দুস গত রাত ৮ ঘটিকায় ওনার নিজ বাড়িতে ইন্তিকাল ফরমায়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত ৮ ঘটিকায় ওনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজায় শরীক হয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলেন কেন? জি, আপনারা লাশ নিয়ে আসেন। ওনাদেরকে একটু রাস্তা দিয়ে দেন, রাস্তা দেন, মুরব্বিদেরকে একটু রাস্তা দেন। বক্তব্য রাখবেন আমাদের মুরব্বী ভাই মোহাম্মদ মাহাদি হাসান, আমাদের অত্র এলাকার মুরব্বী মোহাম্মদ মাহাদি হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ জানাজার উপস্থিত হয়েছেন তিনি আমার সম্পর্কে চাচা হন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি মানুষের সাথে ঝগড়া বাজার করতেন না, মানুষের সুখে দুঃখে পাশে থাকতেন। মানুষ চলার পথে ভুল যদি করে থাকে, তেমনি আমার চাচা ভুল যদি করে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যদি লেনদেন করে থাকে আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব। এখন জানাজার নামাজ পড়াবেন মৃত ব্যক্তির ভাতিজা ভাই মোহাম্মদ তাসির আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ জানাজা পড়াবেন আমাদের অত্র মাদ্রাসার মুতাল্লি আলহাজ আহমদ ম্যানেজার সাহেবের সুযোগ্য নাতি মোহাম্মদ তাসিম। জানাজা পড়াবেন মোহাম্মদ তাসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজ পড়তে গিয়ে চাইতে গুলের সাথে আমি ইমাম হয়ে জানাজার পড়াবো। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
সবাই আমরা ওদেরকে মারহাবা দিই, সকলে মিলে মারহাবা। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট বন্ধুদেরকে দিনের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। আমরা চাই প্রত্যেকটা জায়গাতে যেন সুন্নত তরিকায় যেন জানাজা হয়। আমরা চাই আমাদের সন্তানগুলো যেন প্রত্যেকটা জায়গায় গিয়ে তারা সুন্নতি ভাবে দিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নত ভাবে কাফন দাফনের ব্যবস্থা করছেন, আমাদের মাদ্রাসা থেকে যেন আমরা এগুলা শিক্ষা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই কথা বলেন না, এই তো আজকে আমরা আস্তে আস্তে আমরা শেষের দিকে চলে আসলাম। ছোট বন্ধু, তোমরা যারা আছো তোমরা একটু সিলেটের মতো লেখো, পরে তোমাদের দেখবো ইনশাআল্লাহ। যাদেরকে যেটা লেখা দেওয়া হয়েছে তোমরা সিলেটের মতো লেখো। সকলে আগে আরবিটা লেখেন, আরবিটা লেখেন। তো আপনারা ভাবতে পারেন যে যারা মনে ভালো পারে তারাই মনে ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখতেছে। আসলে বিষয়টা তা না। আমাদের সব ছাত্র, আমাদের সকল ছাত্র ইনশাআল্লাহ ওরাও যেরকম ভাবে লিখতে পারে এরাও লিখতে পারে। কারণ হচ্ছে আমাদের বোর্ড থেকে আমাদেরকে বলে দেয় যে কোনো একটা ছেলেও যেন ওরা যেন দুর্বল না থাকে। অতএব আমরা ওভাবেই মেহনত করি। এরাও যেরকম লিখতে পারে, সবাইকে তো ব্ল্যাকবোর্ডে দেওয়া সম্ভব হয় না, ব্ল্যাকবোর্ডের দিকটা। তো এই জন্য আমাদের ছোট্ট বন্ধুরা লিখবে, এরাও কিন্তু লিখতে পারে। ওরা যেরকম ভাবে লিখতে পারে ইনারাও এভাবে লিখতে পারে। তো এই লেখা এরা লিখতেছে, আমরা ইনশাআল্লাহ লেখা দেখবো। আমরা সামনে কিভাবে চলতে পারি, আমাদের গার্ডিয়ানদের কিভাবে চলতে হবে, কিভাবে চললে আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হবে, ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমানরা আসছেন। আমাদের মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমরা কিভাবে আমাদের ছাত্রদেরকে আমরা মাদ্রাসায় পাঠাবো, হুজুর যে কথাগুলো বলবেন ইনশাআল্লাহ আমরা ওভাবে ইনশাআল্লাহ চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে হুজুর যে কথাগুলো বলবেন আল্লাহ তাআলা আমাদেরকে ওভাবে চলার তৌফিক দান করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر، أو كما قال عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم. الحمد لله. معزز حاضرين، সম্মানিত পর্দার আলেম মা ও বোনেরা, উপস্থিত উলামা একরাম, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের একটা ফেজা এবং দ্বীনের একটা মার্কাজে বসার এবং আসার সুযোগ দান করেছেন। তাতে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাদের সম্মুখে যেভাবে
কোরআন কারীম থেকে তেলাওয়াত করে শোনালেন, যেভাবে তারা সুন্দরভাবে হাতের লেখা লিখতেছে, এটা আপনাদের সম্মুখেই দেখাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা। আপনারা জানেন আমাদের বাংলাদেশে এক সময় স্কুলের মধ্যে যারা প্রবীণ লোক তারা জানেন স্কুলের মধ্যে কোরআন কারীম শিক্ষা দিতেন, স্কুলের মধ্যেই হাদিস মাসআলা শিক্ষা দিতেন। আপনারা যারা অনেক আগে পড়ছেন তারা জানেন স্কুলের মধ্যে একটা মৌলভী স্যার থাকতো কি না? হ্যাঁ, মৌলভী স্যারের কাজ ছিল কি? কাজ ছিল এটাই, তাকে ধর্মীয় শিক্ষা কিছু দেওয়া, কথা ঠিক না? কিন্তু বর্তমানে আমাদের আজ থেকে প্রায় 30 থেকে 40-50 বছর আগে এই বাংলাদেশের মধ্যে ব্রিটিশ এমন একটা কাজ ঢুকাই দিছে যে মুসলমানের মেলা, মুসলমানের কালচার যেন নষ্ট হয়ে যায়। এটা আপনারা কি চিন্তা করছেন কিনা জানি না। ভাই দোস্ত বুজুর্গ, আমরা কিন্তু মানুষ, আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সর্বশ্রেষ্ঠ মানুষের দুনিয়াতে আসার পিছনে অনেকগুলি কারণ আছে, আছে না? এখন যদি আমরা কোনো চিন্তা করি না, কোনো গবেষণা না করে খাই দাই সংসার করে চলে যাই, এটা তো আপনার এই হাইওয়ান জানোয়ারের মতো, জানোয়ারে খায় দায় সংসার করে চলে যায়, কথা ঠিক না? তাদের কোনো হিসাব কিতাব নাই, কিন্তু আমার আপনার হিসাব কিতাব আছে। একটা চিন্তার বিষয় আছে যে আজ থেকে 50-60 বছর আগে স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষা দিতেন, এখন বর্তমানে স্কুলের মধ্যে দেখাইতে পারবেন না যে একটা বাচ্চা স্কুলে বসে কোরআন শরীফ পড়তে পারে। আছে কি? দেখাইতে পারবেন না, নাই। এইটা বিগত 50-60 বছর আগে কেজি নামক একটা স্কুল, প্রাক এনজিও, কেজি বিভিন্ন এনজিওরা বাংলাদেশের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে সকাল 7টা বাজে তারা ক্লাস শুরু করাই দিছে কিনা? যেন মুসলমানের বাচ্চারা আগে 7টার সময় বক্তব্য দিত, এই বক্তব্য দিয়ে যেন তারা কি করে কেজির মধ্যে যাইতে পারে, বক্তব্য যেন না পড়তে পারে। আমরা তো মুসলমান, আমরা চিন্তা করি না এগুলি। দুনিয়াদারি নিয়ে আমরা খুব ব্যস্ত। আমাদের যে মরতে হবে, কবরে যেতে হবে, বিশাল এক লম্বা পথ পাড়ি দিতে হবে। আল্লাহ পাক যে আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছেন, আর বিশাল বড় জান্নাত আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করবেন, এই চিন্তা আমাদের নাই। দেখি আমার পূর্বপুরুষ চলে গেছে, আমিও চলে যাব, কিন্তু মনকে ভালোভাবে বুঝাইতে পারি না, কথা ঠিক না? আমার চোখের সামনে আমার পিতা গেল, আমার দাদা গেল, দাদি গেল, নানি গেল, পিতা গেল, ভাইরা যাচ্ছে, ছোট বড় যাকে যখন ডাক দিচ্ছে চলে যাচ্ছে, আমিও একদিন ডাক আসবে চলে যাব। একটাবার চিন্তা করি না কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, কি জবাব দিব, চিন্তাও নাই। ভাই ওই সময় কারি বেলায়েত হোসেন সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি নুরানি আবিষ্কার করেছেন, শাইখুল কুরআন আল্লামা কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহি আলাইহি, উনি এই একটা আয়াত পড়লাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি যেন সবাই কি পড়তে পারে। এমন কোন চিন্তাশীল আছে কি? রাসূল হযরত যে চিন্তা করলেন এই কোরআনকে আল্লাহ পাক সহজ করে দিয়েছে সবাই যেন পড়তে পারে, আল্লাহর কালাম সবাই যেন পড়ে জান্নাতবাসী হইতে পারে। এই যে আমরা পড়াই, এত মেহনত করি, পারে না কেন? আপনারা খেয়াল করেন। উনি চিন্তা করলেন মুসলমানের বাচ্চাগুলি সকালবেলা যাইতো মক্তবে,
তুলে চন্দ্রলি ঘুরে গেল কমলা বলি এই পড়ার কোনো ভিত্তি আছে ভাই? আর কাজী নজরুল বলছিল কি আগের কবিতার মধ্যে আপনাদের কি পড়াইছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যা মুরগুজনে সেই কাজ করি আমি খুব ভালো মনে, মনের খুশিটা করি, গুরুজনে যা আর কিছু আমাকে বলে। এটা আমাদের শিক্ষণীয় কি? আর আটডুম বাটডুম ঘোরাডুম সাজে ডাকডুল জাগাল বাজে বাঁচতে বাজে চল লড়ি উনি গেল কমলা বলি এটা শুনছে মা এটা কি আছে এর মধ্যে শেখাবো বলে তো দেখি আছে কিছু? দুকা দুকা এই মুসলমানদেরকে দুকা শিখাইতেছে, দুকা দুকা। মুসলমান কত বড় বেয়াকুফ বুঝে না এই যে দুকা শিখে আমাদের ব্রেনকে আমাদের জান্নাত থেকে আমাদেরকে বঞ্চিত করে দিচ্ছে, আমাদের খবর নেই। এই শিক্ষা দিয়া আমাদের কচি কচি কোমল শিশু বাচ্চাগুলিকে দুকা এবং কি মিথ্যাবাদী বানায় এই প্রথম অবস্থায় তাদেরকে মিথ্যা শিখাইতেছে। জেনে রাখবেন সকালবেলা যদি মূলা খান সারাদিন কিন্তু আপনার মূলার ডেঙ্গি বার হয়, কথা ঠিক না ঠিক? এই কারণেই ছোট্টকালে যে বাচ্চাগুলিকে দিন শিখাইবেন সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী হবে, চাকরিজীবী হবে, কোনো নিষেধ নেই। আল্লাহ পাক বলেন নাই সবার আলেম হইতে হবে, আল্লাহ পাক কোথাও বলে নাই সবার হাফেজ হইতে হবে, কিন্তু আল্লাহ পাক এইটা বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেই দিয়েছেন, হে রাসূল আপনি বলে দিন প্রত্যেকটা মুসলমানের উপর এতটুকু দিন শিখা ফরজ, কতটুকু? যতটুকু তার প্রভুকে সে চিনতে পারে, কতটুকু? যতটুকু তার প্রভুকে সে চিনতে পারে, এবং চিনলেই তো মানবে, না চিনলে মানবে কেমনে? কথা ঠিক না ভাই? আপনি প্রধানমন্ত্রী যাইতেছে ডক্টর ইউনূস সাহেব, বর্তমান প্রধান উপদেষ্টা, উনি প্রধানমন্ত্রী, ওনার আপনি চিনেন না, তাহলে আপনি ওইটা দেবেন, এটা ওইটা দেবেন, জিজ্ঞাসা করবেন না, কথা ঠিক না ভাই? জিজ্ঞাসা করবেন যখন চিনবেন আপনি যে এইটা হলো ডক্টর ইউনূস সাহেব, আপনার কাজটা যাইতেছে, তখন আপনি কি করবেন? আপনার সাধ্য অনুযায়ী, আপনার সাধ্যর চেয়ে বেশি চেষ্টা করে আপনি সম্মান করবেন যে হযরত আপনি আমার বাড়িতে যতশ্রী বানেন বা ওনাকে যতটুকু কদর করার দরকার করবেন, করবেন না? কি ভাই কথা ঠিক না ভাই? এই জন্যই যে ব্যক্তি চিনে সে ব্যক্তি মানে, যে চিনে না সে মানে না। এই কারণেই এলএম শিক্ষা করা ফরজ ততটুকু যতটুকু তার প্রভুকে চিনে। এই যে ছোট ছোট বাচ্চারা তৃতীয় জামাত পর্যন্ত পড়লে নুরানিতে কি হয় একটু বলে দিতেছি। হযরতের এই গবেষণা কেন বেলা শব্দ গবেষণা প্রত্যেকটা মুসলমানের বাচ্চাকে নিয়ে, মুসলমানকে নিয়ে, এই যে একটা মুসলমানের বাচ্চা যেন জাহান্নামে না যায়, এই কারণেই উনি এই প্রাথমিক অবস্থা 1, 2, 3 3 বছর, 3 বছরের মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? প্রথম বছর ক্লাস 1 এর একটা পাঠ্যসূচি আছে আমাদের, স্কুলের সিলেবাসের মতনই, বরঞ্চ স্কুলের চেয়ে ভালো মানের সিলেবাস, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ আদিবাসী, এই 5টা। তারপরে কোরআন মাজিদ, মাসালা, হাদিস, এই যে দুনিয়া এবং আখিরাত উভয়ের শিক্ষাটা সমন্বয় হবে। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা পড়ি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, পড়িনি? আল্লাহই শিখিয়ে দিয়েছে। এবার তোমরা দুনিয়ার চাও, দুনিয়াও চাও, আখিরাতও চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতেও চাও, আল্লাহ শিখিয়ে দিয়েছে, এটা আমরা করি না। এই শিখিয়ে দিয়েছে, এটা আমরা করবো কখন? যখন আমি জানবো যে জাহান্নামের আযাব
কথা বলো না, যারা ভদ্র তারা কথা বলে না। চুপ করে শুনবা। এই যারা ভদ্র তারা কথা বলে না। ভদ্র ছেলে মেয়ে তোমরা, তাই না? তোমরা মাদ্রাসা পড়ো, তোমরা অশৃঙ্খল না, তোমরা ভদ্র। সুন্দরভাবে কথা শোনো। যখন উস্তাদে কথা বলে, কথা বলতে হয় না, কথা বলে বিয়ান দিতে হবে, গুনাহ হয়। আল্লাহ গুনাহ দিবে, কি দিবেন? গুনাহ হলো খারাপ জিনিস, আর নেক ভালো জিনিস। গুনাহ করলে জাহান্নামের আগুনে যায়, আর নেক করলে জান্নাতে যায়। তাহলে তোমরা গুনাহ করবে না। গুনাহ করলে কি হয়? জাহান্নামে যায়, আর নেক কাজ করলে জান্নাতে যায়। তো উস্তাদ যখন কথা বলে মনোযোগ দিয়ে শুনবা, আল্লাহ পাক তোমাদেরকে নেক দিবেন, ঠিক আছে? আর যদি কথা বলো তাহলে গুনাহ দিবেন। তখন কোনটা করবা তোমরা? কথা বলবা না চুপ থাকবা? হ্যাঁ, তাহলে চুপ থাকো, তাহলে তোমার সব হবে। আর যদি কথা বলো তাহলে গুনাহ হবে। গুনাহ করলে শাস্তি পাইবা, আল্লাহ শাস্তি দিবে। আর চুপ থাকলে আল্লাহ নেক দিবে, ওই নেকের মাধ্যমে তোমরা জান্নাত পাবে, পুরস্কার পাবে। তাহলে চুপ থাকো। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে বুঝদান করুন। আমিন। তো ভাই দোস্ত বুজুর্গ, এই কারণেই এই ছোট্ট ছোট্ট মানাদেরকে প্রাথমিক শিক্ষা যেটা ক্লাস 1-এ কি পড়ানো হয়, আমি আপনাদেরকে সিলেবাসটা বলতেছি। 1-এর যে সিলেবাসের মধ্যে কায়দা থেকে, আলিফ থেকে নিয়ে 10টা সূরা লেখার মাধ্যমে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ থেকে আলহামদুলিল্লাহ 11টা সূরা, আত্তায়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এই যে ক্লাসের 1-এ এর মাধ্যমে কোরআনের কাওয়াইদ, এর মাধ্যমে তাসবিহ, এর মধ্যে মদ, গুন্না, মাখরাজ, এই প্রথম জামাতেই একেবারে কোরআন মাজিদ সবক দেওয়ার আগ পর্যন্ত তিনি পড়ানি, তার প্রথম জামাতে পড়ে। কায়দা কায়দা কিছু নাই, সব লেখার মাধ্যমে, চক সিলেটের মাধ্যমে, চক সিলেটের মাধ্যমে তারা কি করবে? পড়াশোনা করবে। এটা হলো আরবি সাইড। বাংলার দিকটা ক্লাস 1-এর বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, আরবি ভাষা, এই 5টা সাবজেক্ট তারা পড়বে ক্লাস 1-এ। তাদের বই আছে, 1-এর বই শেষ করবে। হাদিস পড়বে 25টা, মাসআলা পড়বে 250 মতো মাসআলা। আর মাসআলা সম্পর্কে কি বলবো? হাদিসের মধ্যে আসে একটা মাসআলা শিখলে, কয়টা মাসআলা ভাইয়া? একটা মাসআলা যে ব্যক্তি সঠিকভাবে শিখবে, আমল করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 1000 বছর নফল নামাজ পড়াতে বেশি সওয়াব দিবে। আল্লাহু আকবার। চিন্তা করছেন একটা মাসআলা শিখলে? ভাই মাসআলা তো এই ছোট্ট একটা বাচ্চা 2 রাকাত নামাজ পড়তে গেলে 60টি মাসআলা লাগে। এই 60টি মাসআলা আমি যদি এখন জিজ্ঞাসা করি, 70 বছরের মানুষ আছেন, যদি জিজ্ঞাসা করি যে ভাই কোন কোন কারণে নামাজটা ভাঙিয়ে যায়, তাহলে আমার মনে কয় না একজন দাঁড়ায় না বলতে পারবে, মনে কয় না। যদি বলি কোন কোন কারণে নামাজের মধ্যে কয়টা ফরজ আছে, নামাজের মধ্যে কয়টা ওয়াজিব আছে, তাহলে এই যদি আমরা জানলাম না, আমি তো মুসলমান দাবি করছি না? তাহলে এই যে কয়টা ফরজ আছে, কয়টা সুন্নত আছে, কয়টা ওয়াজিব আছে, এটা যদি আমি না জানি, তাহলে নামাজটা আমার আছে না না আছে এটা বুঝলাম কেমনে? এই ভাই, আমি যে নামাজও খারাইছি, আমার নামাজ হইছে না ভাঙছে না আছে, এটা আমি কেমনে বুঝবো? মাসালা জানি তা বুঝবো কেমনে? এই কথা ঠিক না বেঠিক হয়েছি? এই কারণেই আলেমের ঘুম জাহেলের ইবাদত। কারণ কি? আলেমে ঘুমাইলে বুঝে শুনে ঘুমায়, জাহেলে বুঝে শুনে ঘুমায় না। কথাটা বুঝাইতে পারছি? আলেমের ঘুম জাহেলের ইবাদত। আলেমে ঘুমায়ও না, কামাই করতেছে, আর জাহেলে ইবাদত করেও গুনাহ কামাই করতেছে। এত জানে না রুকু আইতে হইছে না হইছে, এত জানে না ওযু হইছে না হইছে, এত জানে না নামাজ হইতাছে না হইতাছে। কথা ঠিক না? আল্লাহ তো বিধান দিছে, কিন্তু বিধানটা তো সে জানে নাই। এটা দুষ্কার, যে জানে নাই তার। আল্লাহ কি তারে জ্ঞান দেয় নাই? কি ভাই, আল্লাহ কি তাকে বুদ্ধি দেয় নাই? আল্লাহ কি তাকে জবান দেয় নাই? আল্লাহ কি তাকে সময় দেয় নাই?
আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া ফল, আল্লাহর সমস্ত কিছু দেওয়া মালিকের। আর ওই মালিকের বিধান আমার শেখার সময় নাই, আমি কি ওই মালিকের কাছে উপস্থিত হব না? কি জবাব দেব? 10 তলা বিল্ডিং বানাইতে পারি, নাতি নাত করলে গাড়ি বাড়ি বানাইতে পারি না? আমাদের কয়টা ফরজ এইটা জানবার সময় নাই, আমাদের মধ্যে ওয়াজিব কয়টা এইটা জানবার সময় নাই, কোরআনে কারীম পড়ার সময় নাই। কি অত গাড়ি বানাইবার সময় আছে, বাড়ি বানাইবার সময় আছে। আমার নাতি নাত করে একটু সুখে শান্তিতে থাকবে, তারপর নাকি গাড়ি বাড়ি থয়ে নাই, এটার নাম সুখ? আজকে বানাইছি, কালকে আমার গড়ে দেওয়ার আগে মৃত্যু হইতে পারে কিনা? এরকম ঘটনা আল্লাহ পাক দিয়া দিছে। সাদ্দাম ইব্রাহিম বানাইছেন না, ডুববার ক্ষমতা হইছে, এক পাও দেখ হইছে, আরেক পাও বাড়িতে আল্লাহ দিছে গা, তোরে জান্নাতে ডুববার দিতাম না, দেয় নাই। বিশ্বাস করতে হবে আমার একজন মালিক আছে, আর ওই মালিক আমাকে পরিচালনা করতেছে। আমার হায়াত, আমার মৃত্যু, আমার সমস্ত কিছু ওই মালিকের জিম্মাদারিতে আমি আছি। আমি আমার জিম্মাদারিতে কিছুই করতে পারি না। আমার মালিক আমি চলাচ্ছে, নিঃশ্বাস বাইর হচ্ছে, এই নিঃশ্বাসটা আরেকবার হুকুম নিয়ে, আল্লাহ পাকের হুকুম নিয়ে ভিতরে ঢুকে। মৃত্যুটা আমার কত নিকটে, একবার চিন্তা করছি আমি। কার নিয়ামত খায়, কার জমিনে বাসকে দেয়া, কার সম্পদে অর্জন করে কিসের বড়াই করতেছি? কিসের বড়াই? কোনো বড়াই চলবে না। আজরাইল যখন চলে আসবে, উপায় নাই, পালায়ন করার জায়গা নাই, আসবেই তো। আজকে না হয় কাল। ভাই দোস্ত বুজুর্গ, এই আপনাদের বাচ্চাদেরকে 3য় শ্রেণী পর্যন্ত পড়ালে কি হবে জানেন? নুরানিতে এই দাওয়াতটা আমি মুসলমানদেরকে দিয়ে যাচ্ছি। আপনার ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা সন্তানকে 3য় শ্রেণী পর্যন্ত পড়াইবেন। এই পরিবেশ বাংলাদেশের মধ্যে আগে ছিল না, এখন এই পরিবেশ হয়েছে, এখন দিবেন। 1 2 3 3 বছর পরে আপনার বাচ্চা সহিভাবে কোরআনে কারীম পড়তে পারবে, নাজারা একদম সহি শুনতে পাবে। আল্লাহ পাক যে বিধান দিয়েছে ওই বিধান তার ফরজিয়াত আদায় হয়ে যাবে। সে 40টার উপরে মাসআলা হাদিস শিখবে। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি 40টা হাদিস মুখস্থ করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আলেম না হইলেও আলেমের কাছে দাঁড়া করে আলেমদের সাথে আসন করবে। সুবহানাল্লাহ। এই কারণেই নুরানির মধ্যে 40টা হাদিস কি রাখা হয়েছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের 99টা নাম যে ব্যক্তি মুখস্থ করিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা, সে কাল কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই নুরানির মধ্যে এই 40টা হাদিস 99টা নাম মুখস্থ করা হয় বাচ্চাদের। হাদিসের মধ্যে আছে যে বাচ্চা কোরআন পড়বে, নাজারা সহি শুনতে পাবে, আর ওই কোরআন অনুযায়ী যে আমল করে, আল্লাহ পাক তাকে তো জান্নাত দিবেই দিবে, তার মাতা পিতাকেও নূরের টুপি মাথায় দিয়া কিয়ামতের দিন জান্নাতে পৌঁছায় দিবে। সহি শুনতে পাবে যদি কোরআনে কারীম তেলাওয়াত করে। তাহলে এই 3 বছর পড়ার পরে বাংলাদেশ যে ভাই এই যে আরবি লেখছে বাচ্চা, আপনি যাই দেখেন দাখিল পাস করিয়া আলেম পাস করে রুমা লাগতে পারে না, মিশা কথা কই নেই। এই যে ইংরেজি লেখছে, দাখিল পাসের একটাই ছাত্র নিয়ে আসেন মানে জানতে বা মেট্রিক পাসের নিয়ে একটা দেখবেন এবার লিখতে পারে কিনা। হাসান আমি আপনার দিকে চেক করে। এই যে বাংলা লেখছে, ক্লাস 5 অথবা 6 একটা বাচ্চা এনে দেন এরকম লিখতে পারে কিনা, তারপর আপনি বুঝবেন। তাহলে বাংলা অঙ্ক ইংরেজি দিকটাও স্কুলের চেয়ে মান ভালো। 3 বছর ইসলামী বুনিয়াদ তার কমপ্লিট। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে হাদিসটা আমি বলছি, প্রত্যেকটা নর এবং নারী এতটুকু দিন শিক্ষা করা ফরজ। যদি না শিখে কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মাতা পিতাকে
কিয়ামতের দিন ধরবেন। হাদিসের মধ্যে আছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা অভিভাবকের সন্তানের একটা হক। এই হক সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি কি তোমার সন্তানের হক আদায় করেছিলে? ওই দিন যদি সে এই নুরানি 3 বছর পর্যন্ত পড়াইলে যে পরিমাণে হক এই পরিমাণে নেশাব হয়েছে গবেষণা করে, এই পরিমাণ যদি কেউ কি তার সন্তানকে শিক্ষা দেয়, তার হক আদায় হয়ে গেল, সন্তানের হকটা আদায় হয়ে গেছে। এই সন্তান ডাক্তার হবে, এই সন্তান ইঞ্জিনিয়ার হবে, মাশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার হইলে যে নামাজ পড়ানো যায় না, হাদিস কোরআনে কোথাও নাই। ডাক্তার হইলে যে নামাজ পড়ানো যায় না, হাদিস কোরআনে কোথাও নাই। হাদিস কোরআনে আছে যে জানাজা পড়াইতে পারে সেই পড়াবে, যার কোরআন সহি আছে সেই নামাজ পড়ে। এটা কোরআন সহি হয়ে গেল, জানাজা পড়াইতে পারে। আপনার ছেলে ডাক্তার হয়েছে, আপনি মারা গেছেন, আপনার ছেলে জানাজা পড়াবে, হুজুরের কোনো প্রশ্নই নাই। কথাটা বুঝাইতে পারছি? 3 বছর বললো 1 2 3, 7 বছরের বাচ্চাই 1-এ পড়ে স্কুলেও। কথা মিশা করি নেই কিন্তু আতায় দেয় দেখেন, আগে পরে ফেলেস নার্সারি বাসারি, হ্যাঁ এগুলি পরে পরে 1-এ ওঠে। কথা ঠিক না? ওই 1-এ উঠতে উঠতে 7 বছর হয়। আমাদের নুরানি বাচ্চা 1-এ 7 বছর, ওই 7 বছরের বাচ্চা 1 2 3 8 9 10 বছর হলে 3 শেষ, 5-এ গেল, 4-এ উঠবো কি 11। এই 3 পর্যন্ত নুরানি পড়ালে আপনি চায় তো তারে 5-এ ভর্তি করলেও পারবে স্কুলে। কথা আমরা বুঝাইতে পারছি? তাহলে তার কোনো লস আছে? সময়ের লস আছে নি? সময়ের কোনো লস আছে ভাই? সময়ের কোনো লস নাই, বরঞ্চ তার হাতের লেখা জবান পরিষ্কার, তার মেধা পরিষ্কার হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে যে কোরআন পড়ে তার পরিষ্কার জাহান আল্লাহ খুলে দেবে। তা আমার বাচ্চা, আপনার বাচ্চা ইসলামী বুনিয়াদ শিখবে, পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি স্কুলের চেয়ে ভালো পারবে। কেন আপনার বাচ্চাকে নুরানি মাদ্রাসায় দিবেন না আমাকে বলেন? যে ব্যক্তি না দিবেন ওর মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। তার কারণ এই ব্যক্তি কিয়ামতের দিন আপনার বুকে এই সন্তানে পাড়া দিয়ে বলবে, আল্লাহ আমার মাতা পিতার হক ছিল আমাকে ইসলামী বুনিয়াদ শেখানোর, আমার মাতা পিতা আমাকে শেখায় নেই। আগে তুমি আমার মাতা পিতাকে জাহান্নামে দাও, তারপর আমাকে দাও। আল্লাহর কাছে নালিশ করবে। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই হকের কি হবেন? বিচারক হবেন। ওই দিন হক বিচার করবেন। তখনই জাহান্নামীদেরকে বলবে, ফেরেশতাদেরকে বলবে, যাও তাকে জাহান্নামে নিয়ে যাও, টেনে আসবে। তাহলে আপনার সন্তান এত আদরের সন্তান, যে সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করেন, চিৎকার করেন, কান্নাকাটি করেন, সমস্ত দেহটাকে বিলীন করে দিচ্ছেন, সন্তান যেন কিছুদিন আরামে থাকে, খায়। আর এত লম্বা জিন্দগি, মৃত্যুর পরে লাখ লাখ কোটি কোটি বছর জিন্দগি, আর ওই জিন্দগির আরামের জন্য আপনার সন্তানের জন্য একটু কোনো চিন্তা করলেন না? আমি কেমন অভিভাবক, আপনি কেমন সব পিতা মাতা যে আপনার চিরস্থায়ী জিন্দগির জন্য আপনার সন্তানের কল্যাণ চাইলেন না, ক্ষণস্থায়ী অল্প জিন্দগির জন্য আপনার সন্তানের জন্য সবটুকু দিয়ে দিলেন। এর মাঝে সন্তান ভোগ করবার আগে দিনের চলে যেতে পারে। কথা ঠিক না ভাই? পিতার আগে সন্তান মারা যায় না, সবই তো লাশ। ভাই দোস্ত বুজুর্গ, আপনার সন্তান আপনার মাদ্রাসায় পড়াবেন, নুরানি মাদ্রাসায় পড়ায়, তারপরে 3য় শ্রেণী পড়ায়, তারপরে স্কুলে ভর্তি করেন। স্কুলের মধ্যে 1 নাম্বার হবে, এই বাচ্চাগুলি A+ পাবে, এই বাচ্চাগুলি স্কুলের মধ্যে নাম্বার 1 থাকবে, তাদের সাথে কেউ তুলে উঠতে পারবে না। কোনো প্রাইভেট মাস্টারের প্রয়োজন নাই। স্কুলের মধ্যে যান, যা দেখেন প্রাইভেট মাস্টার আছে তো পড়া আছে, প্রাইভেট মাস্টার নেই তো পড়া নাই। আমার কথাগুলি ভাই মিশা না, সত্যতা তাহলে করে দেখবেন। 50 জন ছাত্র যদি একটা ক্লাসে থাকে, প্রাইভেট ছাড়া যদি পড়ায় 10 জন মেধাবী, এই 10 জন বারবার বাকি সবগুলি ফেলবে, 100% সত্য কথা। আর আমাদের নুরানি মাদ্রাসার মধ্যে কোনো প্রাইভেট লাগে না, প্রাইভেট নিষিদ্ধ। আমাদের বোর্ড থেকে আমরা নিষেধ করে দিয়েছি।
বহিষ্কার করে দেওয়া হবে। এই মাদ্রাসায় পড়ায় মেহনত করে মুসলমান বাচ্চাদেরকে জান্নাতমুখী বানাইতে হবে। তারা বুঝাইতে পারতে ভাইয়া? জান্নাতমুখী তাদেরকে কি করতে হবে? বানাইতে হবে। আপনার এই কারণে আমি বলতেছিলাম, আপনার বাচ্চাকে তৃতীয় জামাত পর্যন্ত পড়ায় তারপরে স্কুলে দেন। তৃতীয় জামাত পর্যন্ত পড়ার পরে স্কুলে এত পড়ার দরকার নেই। তার কারণ যখন একটা বাচ্চা রিডিং পড়তে পারে তখন স্যারে যদি কোনো রকম পড়ায় তারপর ওই বাচ্চা পারবে, কারণ তার নিজের যোগ্যতা হয়ে গেছে। কথা ঠিক না? কিন্তু নিচের দিকে যোগ্যতা হয় না, অক্লান্ত পরিশ্রম করতে হয়। উস্তাদের ধরে শিখে খাওয়াই দিতে হয় বাচ্চাদেরকে। এই মেহনতটা স্কুলে চলে না। যার প্রাইভেট আছে 3-4টা প্রাইভেট পড়াইতে পারে ওই বাচ্চাগুলি পারে, যার প্রাইভেট নেই তার লেখাপড়া নেই। কথা মিশা বুঝছি ভাইয়া? তা আপনাদের এখানেই মাদ্রাসায় আপনি 10টা সাবজেক্ট পাইতেছেন, আপনার কোনো প্রাইভেট লাগবে না। মাদ্রাসার হুজুরদেরকে সারাদিন মেহনত করবে, ওই মেহনতের হিসাবে আপনারা প্রাইভেটে যে পয়সাটা দিতেন এই পয়সাটা দিলে আপনি সব পেয়ে যাইতেছেন, দুনিয়াও পাইতেছেন আখিরাতেও পাইতেছেন। মুসলমান হিসাবে এটা আপনার আমার ইমানই দায়িত্ব। তৃতীয় শ্রেণী পর্যন্ত আপনার বাচ্চাকে হাফেজ বানাইলেন না, আলেম বানাইলেন না, অসুবিধা নাই, কিন্তু তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ে তারপরে স্কুলে 4 অথবা 5 নেয়া অথবা 6 এ ভর্তি করেন, দেখবেন আপনার বাচ্চা অন্য বাচ্চাটা আরো অনেক ভালো হবে। তো এই জন্যই ভাই আমার অনুরোধ থাকবে, আপনাদের প্রত্যেকটা সন্তানকে আপনিও বাঁচান, আপনার সন্তানদেরকেও বাঁচান। হযরত এই গবেষণা করতে প্রত্যেকটা মুসলমানের বাচ্চা যেন জাহান্নাম থেকে জান্নাতমুখী হইয়া দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় যেন তারা কল্যাণ হাসিল করে দুনিয়ার থেকে যাইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেনই পরীক্ষার জন্য। এটা পরীক্ষার জায়গা, এটা কামাই করার জায়গা নয়, এটা বসে আরাম করার জায়গা নয়। এখানে রোজগার করব, হাদিসের মধ্যে আছে দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের একটা খ্যাতি। এই ক্ষেতের মধ্যে যদি কেউ খাওয়া শুরু করে তার ক্ষেত হবে কি ভাই? এটা বুক করবার জায়গা নয়, এটা কামাই করার জায়গা। বুক করবার জায়গা হলো জান্নাত। আল্লাহ রেখে দিয়েছেন যে জান্নাতি হবে নিম্ন পর্যায়ের একদম নিচের জান্নাতি, তাকে আল্লাহ পাক এই দুনিয়ার 10টা সমতুল্য দিবেন। সুবহানাল্লাহ। আরাম কাকে বলে, শান্তি কাকে বলে জান্নাতে পাবেন। ওইখানে কোনো কষ্ট নাই, ওখানে সুখ আর সুখ। ওই সুখের জায়গা লোকে জান্নাত। তো এই প্রতিষ্ঠানগুলি আপনাদের আমাদের সকলের সহযোগিতার মাধ্যমে উঠবে। আপনি এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন, যে কোনো ভাবে করতে পারেন। অনেক এলাকার মধ্যে বাচ্চা লজিং রেখা কি করে লেখাপড়া করায়। হাদিসের মধ্যে আছে আদালু আলাল খাইরি কাবাইরি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় আল্লাহ পাক তাকে ওই ব্যক্তিকে ভালো কাজ করার মতো সব দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি একটা বাচ্চাকে লজিং রাখেন, এই বাচ্চা আপনার বাড়িতে যতদিন খাইতো প্রত্যেকটা দানার হিসাব আল্লাহ পাক তার কাছ থেকে নিবে, ওই বাচ্চার কাছ থেকে নিবে। তুমি খায়া তুমি একটা দিন শিখছিলা, আজকে কিয়ামতের দিন তুমি তার বদলা দাও। আল্লাহ তাকে দিয়ে বদলা দেওয়াবেন। ছোট্ট বাচ্চা এই যে 3 বছর পর্যন্ত তিনি বললে অথবা হাফেজ হইল, 14-15 বছরে হাফেজ হইল, হাফেজ কোরআন হয়ে গেল ভাই। আর যে ছোট্ট বাচ্চারা না বলে ঘরাক পর্যন্ত যে আমল নামা লেখে, এটা আপনারা জানেন তো, ভালো করে জানেন যে মানুষ যখন নাবালক থাকে তার কোনো আমল নামা নাই, কোনো গুনাহ নাই, সে যা কিছু করো। এটা দুনিয়ার আগেও কি নাই, দুনিয়ার আগেও দেখবেন নাবালকের বিচার একটা, বালকের বিচার আরেকটা। কি কথা ঠিক না ভাই? আল্লাহর আদালতেও নাবালকের বিচার একটা, বালকের বিচার আরেকটা। নাবালক যারা মারা যাবে তারা সবাই কি ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম শব্দ আসলে তাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে, তাদের কোনো হিসাব কিতাব নেই। এই জন্য নাবালক অবস্থা এই বাচ্চা
বাচ্চাগুলি কোরআনে হাফেজ হইল অথবা 3 বছর পর্যন্ত দ্বিতীয় জামান পর্যন্ত পড়লো, আপনি চিন্তা করে দেখছেন একটা হরফ পড়লে কমপক্ষে 10টা নাকি হয়? কয়টা নাকি হয়? কমপক্ষে কোরআনে কারিমে এই 10টা নাকি হইলে একটা হরফ পড়লে এই বাচ্চারা 3 বছর 4 বছর 5 বছর কতগুলি হরফ পড়তে কোটি 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 হাজার হাজার কোটি বার হরফ পড়তে না? তা তার আমল নামায় কি পরিমাণ নেক লেখা হয়েছে? অন্ত কইতার হুজুর তার তো আমল নামাই নাই, সে নেক লেখবো কোথায়? কথা তো ঠিকই ভাই, আল্লাহ কিন্তু ন্যায় বাদশা। এই বাচ্চার যতগুলি আমল করছেন প্রত্যেকটা আমল নামা আল্লাহর দরখাস্তে লেখা আছে, আল্লাহর ক্যামেরার মধ্যে লেখা আছে। এই বাচ্চার আমল নামায় না উঠো ভাই, যে ক্যামেরা যে ফিট করছে, ক্যামেরা কি ওইটাতে দেখা যায় না? হ্যাঁ, আল্লাহ পাকের ক্যামেরা কিন্তু মানুষ জন্ম থেকে একটা ফিট করে রাখে, আর লেখার হিসাব হয় মানে হওয়ার পরে এরা কোনদিন কি হিসাব হয় না। হ্যাঁ, যা আমল করলো সমস্ত আমল করে লিপিবদ্ধ আল্লাহ তো ভাগ করেন, এইখানে না করো এই আমল হিসাব করে যারা জাগির রাখিয়া, যারা অর্থ দিয়া, স্নেহ দিয়া, মায়া দিয়া, বুদ্ধি দিয়া, মহাব্বত করিয়া, ভালোবাসা দিয়া প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে, এই বাচ্চার পিছনে যা মেহনত করলো এই আমলগুলি ওই সমস্ত লোকদের আমল নামায় ভাগ করে দেয়। এরপরে কি হয়? এই বাচ্চা যদি বালেক যখন হবে, বাচ্চারা যদি ভালো রাস্তায় থাকে, আল্লাহ পাক এই বাচ্চাকে যা আমল করছিল তার আমল আবার ওই আমলটা তার আমল নামায় দেয়। আল্লাহ কত বড় ন্যায় করছে, চিন্তা করতে। আল্লাহ কি কম করবো ভাই? আগুন থেকে আগুন দিলে কি কমে যায় না? পারে না কমে? আপনি একটা আগুন জ্বালাইছেন মেসেন, এটাতে কোটি কোটি মানুষ আগুন নিবে, কিন্তু আগুন কমে যাবে? আল্লাহ পাকের নিয়ামত এরকমই, যতই দেব না কেন আল্লাহর নিয়ামত কি হয় না? কমে না, কমে না। এই কারণেই আল্লাহ ওয়াসিম, আল্লাহ গাফুর রহিম, আল্লাহ বান্দার প্রতি দয়াবান, সহানুভূতিশীল। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করছেন,